গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সবাই নিশ্চয়ই গরমের ছুটি পড়ে গেছে। তোমাদের কার কার গরমের ছুটি পড়ে গেছে আর তোমরা কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। আর আজকের ওয়েদারটা তো আবার সেই ভ্যাপসা গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। আর হ্যাঁ, একটা গুড নিউজ তোমাদের দেওয়া হয়নি, সেটা হচ্ছে সায়ন এসেছে। এই গতকালকেই এসছে। তো সায়ন এসেছে, তো আমাদের তো ওই জন্য খুব আনন্দ, কিন্তু তার মধ্যেও মনটা খারাপ হচ্ছে। জিম্মার পাটা ভয়ঙ্কর মতন কেটে গেছে। তোমাদের সাথে তার আপডেট আমি দেব। চলো দিনটা শুরু করি। তো দেখো, এখানে ডাঁটাটা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম, মানে কালকেই। তা না, এমনি রেখে দিলে না ডাঁটা বড্ড শুকিয়ে যায়। তো এই ডাঁটা পোস্ত করব, তার জন্য এই পোস্তটা আগে বেটে ফেলছি। আর এটা আমি দেখো বাটছি 11 3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতে। এই 11 এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা এত সুবিধাজনক, মানে একটুখানি পোস্ত বাটা লাগবে। দেখো বেশি তো তরকারি নয়, তো চটপট হয়ে গেল। পোস্ত সর্ষে বাটাটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বেশ কঠিন কাজ, কিন্তু এখানে একদমই কঠিন না। দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা দিয়েই আজকে পোস্তটা রান্না করব। আর তোমরা অনেকেই এই মিক্সার গ্রাইন্ডারটার লিঙ্ক চেয়েছিলে, তা আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আর অনেকে আবার বলেছো দিদি এটা আনিয়েছি। আমি খুব খুশি হলাম যে তোমার আর আমার একই মিক্সার গ্রাইন্ডার আমরা ইউজ করছি। তো চলো চটপট পোস্তটা বানাতে বানাতে তোমাদের বলি, জিম্মার পাটা এত ভয়ঙ্কর মতন কেটে গেছে। কাল তো তোমাদেরকে দেখিয়েছিলাম কালকের ভিডিওতে যে কতটা কেটে গেছে, দেখেছিলে তো? তা তোমরা অনেকেই সেটা দেখে বলেছিলে যে ওকে একটা ইঞ্জেকশান দিয়ে দিতে। সত্যি তাই, তোমরা ঠিকই বলেছিলে। তারপরে তো আমি ওটাকে নিয়ে গিয়ে ইঞ্জেকশান দিয়েছি। আজকে সকালবেলায় ইঞ্জেকশান দেওয়া হয়েছে, কারণ কালকে তো রাত্রির হয়ে গেছিলো, তাই আজকে সকালবেলা দেওয়া হয়ে গেছে। যাই হোক, তো এখন রান্নাটা করে নিই, তা তোমাদেরকে আমি দেখাবো কতটা ওর ব্যথা। খুব পাটায় ব্যথা, কিন্তু যেহেতু দাদা এসছে তাই জন্য ব্যথাটা একটু ভুলে আছে। এই যা, তা আজকে ঝটপট পোস্ত বানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে। আজকে বিকেলে একটা প্রোগ্রাম আছে, তোমাদের সাথে শেয়ার করব। চলো, একটা খুব ভালো প্রোগ্রাম করেছি আমরা, মানে যেহেতু সায়ন এসছে একটুখানি তো ঘোরাঘুরিরও দরকার। তো দেখো পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এই হচ্ছে পোস্তর লুক। তো চলো পোস্তটা আগে রেখে নিই। সো গুড ইভিনিং। আজকে 6টা বাজে। তো আমরা যাচ্ছি একটু কিছু গ্রসারি শপিং উদ্দেশ্য। তো গ্রসারি শপিং করতে যাচ্ছি। সকাল থেকে আর ব্লগ শ্যুট করতে পারিনি, জিম্মা সকালে পড়তে গেছিলো, তারপরে তো এটা ওটা কাজ। তো চলো এখন ভাবলাম কেননা বেরোচ্ছি যখন, তোমাদেরকেও নিয়ে যাই। গ্রসারি শপিং করতে যাব স্পেন্সারে। তো চলো, আমিও রেডি হয়ে নিয়েছি দেখো, আর জিম্মাও রেডি হয়ে গেছে। তো চলো আমরা এসে গেছি।
হোয়াট হ্যাপেন্ড? হ্যালো, আমরা এসেছি স্পেন্সার অ্যাক্সিস মল। নিয়ে নে। এগুলো সব বাই ওয়ান গেট ওয়ান। এই জুসটা খাস তুই? বাই ওয়ান গেট ওয়ান। এটা কি জিনিস? এই মানে চিপসেরই মতন আর কি। জনসন বেবি পাউডার প্রচুর। এই যে টুথপেস্ট নিয়ে নিয়েছি। সেঞ্চুরি নিয়েছো? আচ্ছা, টুথব্রাশ লাগবে না। আরে এটা কি নিলি দেখি? এইটা জিম্মা ইউজ করে শ্যাম্পু, হিমালয়ার। অ্যান্টি ড্যান্ড্রাফ নিতে হবে না, যেটা অ্যান্টি হেয়ার ফল সেটা নে। জানি নে। হ্যাঁ, লাল হিটটা নিয়ে নে। হ্যান্ড ওয়াশ নিয়ে নে। একটা স্কচ ব্রাইট নিয়েই নাও। আর জেন্টল সাবানটা, জেন্টল সাবানটা দেখতে পাচ্ছি না গো। না টাইড না, জেন্টল দেখ। এইগুলো এটা 99 দাম, এখন 65-এ দিচ্ছে। এই ডাব্বাগুলো, এই কাপগুলো বাই ওয়ান গেট ওয়ান। বিয়ার মাগ, এইগুলো বোরোসিলের গ্লাসগুলো ভালো, 469 করে। এই দিকে দেখো সব ওয়াটার বটল। এই বটলগুলোর এমআরপি 129। হ্যাঁ, ওই দেখো বাচ্চাদের ওয়াটার বটল। এই দেখো, এটার দাম কত দেখে দে, বলে দে। 1299 নাকি 1400? বাপরে, বোঝো ঠেলা, 1499। এগুলো দেখ কাঠের। কাউকে ছুঁড়ে মেরে দেখবো? ছুঁড়ে মারার জন্য ওটা। এইটা দেখ, কাঠের বাটি, 675 টাকা দাম। হ্যাঁ, সস দেওয়ার জন্য ওটা। হ্যাঁ, এটা নিয়ে নে। এটা কত দাম দেখাচ্ছে দেখ তো। আগের বার দুটো একসাথে ছিল। নিয়ে নে, ওটাই নিয়ে নে। 220 নিয়ে নে যা। এটা খুব ভালো। এই যে এগুলো খুব ভালো, এগুলো কিচেনে খুব ভালো, খুব কাজে দেয়। আমার তো ভীষণ কাজে দেয়। 220 দাম। দুটোই নিয়ে নে, একটা স্ট্রং নিয়ে নে, একটা যেটা নিচ্ছিলি অগ্নি। এইটা আবার কি পপুলার? কি করে এক হবে? প্যাকেট যখন আলাদা। দেখি সুবীর সস নিতে গেছে, ওর ভীষণ বিভিন্ন প্রকার চাইনিজ সসের শখ। হ্যাঁ, সুইট চিলি সস দেখো। হ্যাঁ হ্যাঁ, এটাই খুঁজছিলাম। ওইটা বাদ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভালো না। হ্যাঁ, এটা ভালো। এই কোম্পানিটা, হ্যাঁ একটাই এখন। ভিনিগার ওই অ্যাপেল সিডার ভিনিগার, রেড ওয়াইন ভিনিগার।
তো কিনতে খুব মজা লাগে, কিন্তু এই লাইনটা দিতে না, এই লাইন দিতে একদম ভালো লাগে না বাবা, এই সব থেকে কষ্টের এসে লাইন দিতে। আপনি নেই তো? জিম্মা দেখো যেখানে যাবে বই সঙ্গে করে নিয়ে যাবে। তো আমরা এটা চাউমিন এসেছি, যাবো আর অর্ডার করে দিয়ে যাবো না, বাড়িতে খাবার নিয়ে যাবো, মানিও আছে। চলো আসলে দেখাচ্ছি, অর্ডার করা হয়ে গেছে। একদিন আমরা এটা খেতে যাবো, হ্যাঁ? এটার মধ্যে আছে সোয়া সস, কি দারুণ দেখতে এটা। তো আমাদের সব কেনাকাটা, খাওয়া দাওয়া এবং খাবার প্যাক করে নেওয়া সব কিছু কমপ্লিট। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি নেওয়া হলো খাবার দাবার। আর এই রাস্তাটা দিয়ে যখনই যাই, আর এই আন্ডারপাসটা না নতুন, এবারে ফার্স্ট টাইম গেলাম, আর নাহলে এই রাস্তা দিয়ে যখনই যাই এত ভালো লাগে না। দেখো দুপাশে এত সুন্দর লাইটিং, এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আর একটা রাস্তা কলকাতার আমার ভীষণ ভালো লাগে সেখান দিয়ে গাড়ি করে যেতে, সেটা হচ্ছে রেড রোড। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই রেড রোড দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। তো চলো বাড়ি যাই, গিয়ে তারপরে দেখা করি। তো চলো আমরা বাড়ি এসে গেছি, আর এই যে এত জিনিস আনা হয়েছে, এইগুলো আমি আলাদা ভিডিও করব। কি কি কিনেছি, প্রচুর জিনিস কেনা হয়েছে, মানে সব যা দরকারি। আর খাবার দাবার কি আনা হয়েছে চলো মানিকে আগে খেতে দিয়ে দিই। তো দেখো আনা হয়েছে চিকেন চাউমিন, চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একদম সিম্পল। আর যা যা গ্রসারি কেনা হয়েছে বা মিনিসো থেকে জিম্মা কী কী কিনেছে সেগুলো আমি আলাদা ভিডিও করে দেখাবো, কারণ আজকের ভিডিওতে দিলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আজকের মতন বাই বাই।